ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূলীয় অঞ্চল। সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আপনি জানাবেন উপকূলে রিমালের তাণ্ডবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিস্থিতি দেখছেন এখন জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল আমাদের বাগেরহাট পুরো জেলা জুড়ে। এরপরে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ এবং ঝড়ো বাতাসের পরিমাণ কিন্তু বাড়তে শুরু করে। আমরা সকাল থেকে যেটা দেখেছি, সকালেও কিন্তু প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে আমাদের এই অঞ্চলে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি বলি, সেটা হচ্ছে প্রচন্ড রকমের যে জলোচ্ছ্বাস হয়েছে, জলোচ্ছ্বাসে বিপুল পরিমাণ বাগেরহাটের মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে খবর পেয়েছি, শরণখোলা, মোংলা, মোড়লগঞ্জ, রামপাল, কচুয়া সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উপর অসংখ্য গাছ পড়েছে, গাছ উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত 1 থেকে 2,000 পরিবার কিন্তু এখন পানিবন্দী রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভাঙার খবর পেয়েছি আমরা। বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায় অন্তত 3টি জায়গা থেকে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের খবর পেয়েছি। এছাড়া শরণখোলা উপজেলার রায়ন্দা ইউনিয়নের রাজোর নামের একটি স্থান থেকে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে এবং সেখানেও প্রায় 5 শতাধিক পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া এই সকালে আমরা ভৈরব নদীর তীরে ঘুরেছি। ভৈরব নদীর তীরে অন্তত 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যেটা এই পর্যন্ত সর্বোচ্চ পানি বৃদ্ধি পাওয়া বলছেন স্থানীয়রা। এছাড়া সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এই পানিতে এবং সেখানে অন্তত 150 পরিবার পানিবন্দী রয়েছে। শুধু আমি যেটা বললাম এসব এলাকা নয়, বাগেরহাটের প্রতিটি এলাকায় কিন্তু এরকম প্রচন্ড বৃষ্টি এবং মানুষ পানিবন্দী রয়েছে। সবকিছু মিলে এবারের ঝড়ে যে অবস্থা হয়েছে, এই পরিস্থিতি আগে কখনো বাগেরহাটবাসী দেখেনি। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, উপকূলে রিমালের তাণ্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সোহান।